আমার ছেলে একটা ভুল করেছে, মানে রাগের মাথায় ঘর থেকে বেরিয়ে গেছে, সে তো আবার ঘরে ফিরে এসছে, এটা আমাদের ঘরের ব্যাপার। আপনাদের তো এই ঘরের ব্যাপারে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনারা এখন আসুন তো, আসুন। আরে আপনাদের কি কাজ আছে? এরকম তো হয়, হয়েই থাকে। ঘরের বউ একটু মাথা গরম করে দিয়েছে আর স্বামী ঘর ছেড়ে চলে গেছে। এ আর নতুন কি কাণ্ড! মেয়ে মানুষ মানেই তো ঝামেলা। সংসারে থাকবে আর ঝামেলা হবে না, এ আর হয় নাকি? দারোগাবু, দারোগাবু, এবার আপনারা আসুন, আসুন। আমাদের এই ব্যাপার স্যাপার আমরা নিজেরাই মিটিয়ে নেব। আসুন। দেখুন, আপনারা বললে তো ওরা চলে যাবে না, ওদের কাজ ওরা করবে। পুলিশকে আপনারা ডাকেননি যে আপনারা বললে ওরা চলে যাবে। ভাইয়া, তুমি ডেকেছো তো, তুমি বিদায় হও, এনাদেরকেও বিদায় করো। বলছি তো, ওদের যাওয়ার নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। ওদের কাজ হলে ওরা ঠিক চলে যাবে। শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে ওরা আসেনি, আমিও আসিনি, আপনারা এসেছেন। এবার আপনারা থাকবেন কি চলে যাবেন সেটা আপনারা নিজেরাই ঠিক করে নিন। বলি দারোগা বাবু, আপনাদের কি এখানে কোনো কাজ এখনো বাকি আছে? কি কাজ? আমার ছেলে তো তার নিজের ঘরে ফিরে এসেছে, আমরা খুব খুশি। আপনারা ওকে যে বাড়িতে খুঁজে এনে দিয়েছেন, খুব ভালো কথা। তাহলে এবার আসুন আপনারা। আর আপনার ছেলে যে কীর্তিটা করে আপনাদেরকে এতটা যন্ত্রণা দিলেন, তার স্ত্রীকে চরম দুর্দশার দিকে ঠেলে দিলেন, তার কি হবে? আপনার ছেলেকে তো তার শাস্তি পেতেই হবে। ওমা, এ কি কথা গো! আমার ছেলে কেন শাস্তি পাবে দারোগা বাবু? ও কি করেছে? শুনুন, এই মেয়ের কীর্তিকলাপ যদি আপনাদের কাছে বলতে বসি না, আপনাদের কাজকর্ম সব মাথায় উঠবে। এই বউকে শাস্তি দিতে মানে উচিত শিক্ষা খানিকটা দিতে। ও যে ঘর ছেড়েছিল, তাতে অত দোষ নেই কো। এনেকে নয়, বরং ওই মেয়ে মানুষটাকে আরো বেশি করে শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, ঠিক কথা। যেটুকু বাড়াবাড়ি হয়েছে সেটা তো আমাদের সংসারের ব্যাপার। আপনারা কেন মাথা গলাচ্ছেন? মাথা তো গলাতেই হবে, সেটাই তো আমাদের কাজ, মাথা গলানো।